শুভ সকাল বন্ধুরা। আজ 31শে আগস্ট, আজ হলো শনিবার। চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরে আমরা দুটি দুর্যোগ দেখতে পাচ্ছি। আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা গতকাল ল্যান্ডফল করেছিল পাকিস্তানের উপকূলে এবং পাকিস্তানের উপকূল তছনছ করে এখন নিম্নচাপ রূপ নিতে এগোচ্ছে। এইবারে নিম্নচাপ, গভীর নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে আঘাত হানছে এবং তার কতটা প্রভাব পড়বে আমাদের বাংলায় এবং দক্ষিণবঙ্গে, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে, তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। পাশাপাশি ঘূর্ণিঝড় আসনা কোন পথে এগোবে এবং কেমন থাকছে আজকের আবহাওয়া, আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী, তা নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যে নিম্নচাপটি দেখতে পাচ্ছি তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে অন্ধ্র উড়িষ্যা উপকূলে, কিন্তু কতটা প্রভাব পড়ছে সেটা দেখব। আজ সকাল থেকেই অন্ধ্র উড়িষ্যা উপকূলে মেঘাচ্ছন্ন পরিবেশ। মোটামুটি বলতে পারি অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যা উপকূলে তেমন কোনো প্রভাব পড়ছে না। তবে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার। আসামে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, যেমন গুয়াহাটি, গোয়ালপাড়া, পাঠশালা, বকো, এছাড়াও মৌলভীবাজার বাংলাদেশের, এছাড়াও ত্রিপুরার আমবাসা, আমারপুর, সেদিকে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। বাকি ওয়েদার রাডার, লাইভ রাডারে দেখব কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে বেঙ্গল জোন, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মোটামুটি আকাশ পরিষ্কার, শরৎকালীন ওয়েদার, যেখানে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার এবং পেঁজা তুলোর মতো মেঘ। বৃষ্টিপাত কেমন থাকবে এবং আগামী কিছুদিন কেমন বৃষ্টিপাত থাকবে এবং কতটা প্রভাব পড়বে গভীর নিম্নচাপের। দেখুন, নিম্নচাপের প্রভাব পড়ছে উড়িষ্যা উপকূলে এবং অন্ধ্র উপকূলে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পরোক্ষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও রবিবার অর্থাৎ আগামীকাল যদি আমরা বিকেলের দিকে যাই তখন আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, এছাড়াও আরামবাগ, শান্তিপুর, অর্থাৎ কিছুটা প্রভাব পড়তে পারে নিম্নচাপের। এছাড়া বাংলাদেশে রয়েছে ঢাকা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কলাই, আরও অন্যান্য জেলা উত্তরের। এছাড়াও উত্তরবঙ্গে আজ সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে, যেমন রাতের দিকে গেলে দেখতে পারবো বেশ ভালো বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তর বাংলা যেটাকে আমরা বলে থাকি, পাহাড়ি অঞ্চল। এছাড়াও রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সরাসরি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বেশ ভালো বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মাঝে। একেবারে বলা যায় উত্তরবঙ্গে এবারে ঝেঁপে বৃষ্টিপাতটা আমরা পেতে চলেছি। এছাড়াও আসামেও রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ বা বৃষ্টিপাত আজ রাতের পর থেকে। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে উত্তরের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গে যত জেলাগুলি আছে আগামী 10 দিন বলতে পারলে বলা যেতে পারে যে একদমই সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত। এছাড়াও যেহেতু বৃষ্টিপাত কমেছে তাই সরাসরি ভাদ্র মাসে আমরা যেটা দেখতে পাই ভ্যাপসা গরম এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেকটাই, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং পাশাপাশি বাংলাদেশ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, অর্থাৎ যেটাকে বলি আর্দ্রতাজনিত অস্বস্তি, তার কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে। আজ তাপমাত্রা কেমন থাকছে শুরু করব। হলদিয়া 31, এছাড়া কলকাতা 32, চন্দননগর 31, আরামবাগ 30। দেখুন তাপমাত্রা এখান থেকে আরও বাড়বে, এটা সম্ভাব্য তাপমাত্রা। তাই 31-32-এর ঘরে থাকলেও পরবর্তীতে তাপমাত্রা 34-35 ঘরে যেতে পারে। আচ্ছা, শুরু করব। দুর্গাপুর 32, সিউড়ি 33, এছাড়াও নলহাটি 33, ধুলিয়া 33, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে 33-34, এছাড়াও 35-এর দিকে যেতে পারে তাপমাত্রার কাটা। এছাড়াও মালদা 33 দেখলাম আমরা, শিলিগুড়ি 32, আলিপুরদুয়ার, কোচবিহার 32-33, জলপাইগুড়ি 33, আলিপুরদুয়ার, কোচবিহার বলেছি, দিনহাটা 33। উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হতে পারে রাতের পর থেকে, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, সাথে ভ্যাপসা গরম। এছাড়াও বকো, তুরা আসামে 30-32-এর ঘরে, ঘোড়াঘাট 33, সিংড়া 33, বগড়া 33, ময়মনসিংহ 32, মদন 34, সিলেট 33, ঢাকা 31। তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহের দিকে, তবে তাপমাত্রা আরও বাড়বে। বরিশাল 31, খুলনা 31, মতিরাট 30, চিটাগাং ফটিকছড়ি উপজেলা 29-28, উদয়পুর 30, ত্রিপুরার দিকে কেমন, আগরতলা 31, আমবাসা 32, এছাড়াও খোয়াই 32, কুমারঘাট 32, ধর্মনগর 33। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে তাপমাত্রা আরও বাড়বে এবং পরবর্তী 2 থেকে 3 দিন, একেবারে বলা যায় 5 দিন
টানা তাপমাত্রা বা তাপপ্রবাহ চলবে। এছাড়াও আপনাদের একটা আপডেট দেখাবো যেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি ভ্যাপসা গরম বা আলাদা আলাদা ভাষায় বলি গুমোট মরা গরম, অর্থাৎ হিউমিডিটি কত শতাংশ থাকছে। এবং আমরা জানি হিউমিডিটি রয়েছে এবং ভাদ্র মাসে এই হিউমিডিটি বেশি থাকে, তাই কত শতাংশ আজ হিউমিডিটি থাকছে, বিশেষ করে আর্দ্রতা কত শতাংশ থাকছে সেই নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা রাতের দিকে দেখতে পারি গুমোট মরা গরম, তাই রাতে কলকাতা 91%, খড়গপুর 91%, বর্ধমান 91%, বাঁকুড়া 93%, দুর্গাপুর 92%, ধুলিয়া মালদা 93-94%, এছাড়াও 2 দিনাজপুরে 94-95%, সরাসরি শিলিগুড়ি 98%, জলপাইগুড়ি 97%, কোচবিহার 97%, এছাড়া গোয়ালপাড়া 95%, পাঠশালা 96%, গুয়াহাটি 95%। অর্থাৎ এক কথায় তাপপ্রবাহ থাকলেও যে ভ্যাপসা গরম বা গুমোট মরা গরম সেটা কিন্তু থাকছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাকি বাংলাদেশেও থাকছে ওই 90-80-85 মাঝামাঝি, ত্রিপুরাতেও ওই 90-95, বিশেষ করে উত্তর ত্রিপুরাতে একটু ভ্যাপসা গরম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে বৃষ্টিপাত কম এবং গুমোট মরা গরম থাকবে আগামী 5 থেকে 10 দিন, আগামী 5 দিন বলবো। পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কোথায় লক্ষ্য করতে পারছি? উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কোচবিহার, এছাড়াও আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি। উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী 3 দিন দেখতে পাচ্ছি। এছাড়াও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী 3 দিনে, সব জেলাতেই রয়েছে তাই খুঁটিয়ে আর বললাম না। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত কম হবে। বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ বাংলাদেশে, তবে তুলনামূলকভাবে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, যেমন রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়। এছাড়াও উত্তরবঙ্গ কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও ধূপগুড়ি, ওদলাবাড়ি। এছাড়াও আসামে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী 5 দিন, যেইখানে আমরা লক্ষ্য করতে পারছি আসামে বেশ বৃষ্টিপাত বেড়েছে। পার্থক্য কিছুই লক্ষ্য করতে পারছি না, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকছে তাই আর খুঁটিয়ে বললাম না। সরাসরি বাংলাদেশের দিকে যাব, বাংলাদেশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে তাই খুঁটিয়ে বললাম না, সব জেলাতেই বৃষ্টিপাত হবে। তবে ভয়াবহ ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, কলাই, একটু জুম করব, ঠাকুরগাঁ, পঞ্চগড়। উত্তর বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, পাশাপাশি উত্তরবঙ্গ, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এছাড়াও আসামে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উত্তর ত্রিপুরা, যেটা বললাম আগেই বলা হয়েছিল, ধর্মনগর, কুমারঘাট, সেখানেও ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরবর্তী 10 দিন, যেখানে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলিতে, অর্থাৎ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তর ত্রিপুরা এবং আসাম। বাকি লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে সবচেয়ে কম বৃষ্টিপাত আমরা দেখতে পারছি। বাকি ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, একটু জুম করব, ধর্মনগর, কুমারঘাট, এছাড়া সরাসরি বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, এছাড়াও আরও কটি জেলা যেমন পিহুলপুর, জামালপুর, এছাড়াও চাররাজীবপুর, রংপুর, জলঢাকা, পঞ্চগড়, ঠাকুরগাঁ। বাংলাদেশের এই কটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পরবর্তী 10 দিনের আপডেট এটা। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং সবকটা বলা হয়ে গেছে, বৃষ্টিপাত থাকবে পরবর্তী 10 দিনে, কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছি না। আসামেও বেশ ভালো বৃষ্টি, অর্থাৎ উত্তরের যত জেলা আছে, অর্থাৎ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তর ত্রিপুরা ও আসাম সবকটি জেলাতে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ খুঁটিয়ে বললাম না আর। এইবারে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে? আজ দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না, সবার আগে উত্তরবঙ্গে কোনো সতর্কতা নেই, লক্ষ্য করতে পারছি না। গোটা বাংলাদেশে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে না। ত্রিপুরা পরিষ্কার, ত্রিপুরায় কোনো সতর্কতা নেই। আসামও মোটামুটি পরিষ্কার থাকছে। আবহাওয়ার আপডেট আজ এই পর্যন্তই, টাটা।